জার্মানির নাম শুনলে অনেকেরই নিশ্চিত নাৎসি দলের প্রধান নেতা ও প্রেসিডেন্ট অ্যাডলফ হিটলারের কথা মনে পড়ে। কিন্তু বর্তমান জার্মানি হিটলারকে ভুলে দেশের আধুনিকায়নে মন দিয়েছে। জার্মানদের দেখে রক্ষণশীল মনে হতে পারে প্রাথমিকভাবে, কিন্তু তারাও বেশ আমোদে ও রসিকপ্রিয় জাতি। জরিপের মাধ্যমে পাওয়া জার্মানদের সম্পর্কে এমন মজার কিছু তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। প্রযুক্তিগত দক্ষতা। প্রযুক্তিগত দক্ষতার জন্য জার্মানি বিশ্বব্যাপী সমাদৃত। জার্মানি থেকে আগত উল্লেখযোগ্য উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে অটোমোবাইল, এয়ারব্যাগ, স্থানান্তরযোগ্য প্রিন্টিং প্রেস, MP3 ফরম্যাট এবং এক্স-রে প্রযুক্তি। 2019 সালের সেরা দেশগুলোর বৈশ্বিক জরিপ থেকে জানা যায় 20,000-এরও বেশি লোক রয়েছে যে তারা অন্য যে কোনো দেশের তুলনায় জার্মানির গাড়ি বেশি পছন্দ করেন। প্রাচীনতম চিড়িয়াখানা। বার্লিন জুলজিক্যাল গার্ডেন জার্মানির প্রাচীনতম চিড়িয়াখানা, যা 1844 সালে নির্মিত হয়েছিল। বিশ্বের যে কোনো চিড়িয়াখানার চেয়ে 1300-টিরও বেশি প্রাণী আছে এতে। তাছাড়াও জার্মানিতে 400-এর বেশি চিড়িয়াখানা আছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। অপরন্তু দেশটির প্রায় 1/3 বনাঞ্চল রয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। দিবালোক সংরক্ষণে বিশ্বের প্রথম দেশ হচ্ছে জার্মানি। জার্মানি বিশ্বের প্রথম দেশ যেটি দিনের আলো সংরক্ষণ রীতির সূচনা করে। 30 এপ্রিল 1969 সালে তৎকালীন জার্মান সম্রাট প্রথম ডেলাইট সেভিংস টাইম ব্যবহার শুরু করেন। বিশ্বের সবচেয়ে উঁচু গির্জাটি জার্মানি অবস্থিত। জার্মানির উলমার মিনস্টার বিশ্বের সবচেয়ে উঁচু গির্জা, যার উচ্চতা 530 ফুট বা 161.5 মিটার। যারা ওয়ার্কআউট করতে ইচ্ছুক তারা চার্চের 768 ধাপ বেয়ে উপরে উঠতে পারেন, যা মাটি থেকে 141 মিটার উপরে। বাচ্চাদের নামকরণে জার্মানি আইন। জার্মান আইন অনুযায়ী আপনি আপনার বাচ্চার এমন কোনো নাম দিতে পারবেন না যা লিঙ্গ নির্দেশ করে না বা প্রথম নাম হিসাবে পারিবারিক নাম অনুপস্থিত। অর্থাৎ নাম দিয়ে এটা বোঝাতে হবে যে সে ছেলে নাকি মেয়ে। 2019 সালে সবচেয়ে জনপ্রিয় মেয়ে শিশুর নাম ছিল হেন্না এবং ছেলে শিশুর নাম নোয়া। জার্মানি কিসের জন্য বিখ্যাত? শিক্ষার মান ভালো, তথাপি বিনামূল্যে শিক্ষার জন্য, উৎসব ও কার্নিভেলের জন্য, প্রাসাদ, সাংস্কৃতিক অঙ্গন এবং স্মৃতিস্তম্ভের জন্য, রুটি এবং সসেজের জন্য জার্মান বিখ্যাত। জার্মানি কি বিদেশিদের সাথে বন্ধুত্বপূর্ণ? হ্যাঁ, জার্মানরা সত্যি বিদেশিদের সাথে বন্ধুত্বপূর্ণ। যখন তারা বন্ধুত্ব করে তারা সত্যিকারের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করে। কোন কোন আচরণকে জার্মানিতে রূঢ় হিসেবে বিবেচনা করা হয়? জার্মানরা অত্যন্ত সময়নিষ্ঠ এবং ভদ্র। দেরিতে কোনো কাজ করা, খুব তাড়াতাড়ি রেগে যাওয়া অথবা উচ্চস্বরে কথা বলা, এসব আচরণ জার্মানিতে অভদ্রতা এবং চিন্তাহীন কাজ হিসেবে বিবেচ্য। যদি কেউ আপনার আচরণ সংশোধন করে দেয় তাহলে অপমানিত বোধ করবেন না। জার্মানিদের সম্পর্কে আরও কিছু মজার তথ্য। জার্মানিতে 16 বছরের বেশি যাদের বয়স তাদের মধ্যে 40.1 মিলিয়ন মানুষই চোখে চশমা পরেন। অর্থাৎ জার্মানির জনসংখ্যার প্রায় 2/3 মানুষের চোখেই থাকে চশমা। ফুডস গবেষণা ইনস্টিটিউটের করা জরিপ থেকে জানা গেছে 70% জন জার্মানই হাসতে পছন্দ করেন এবং তারা প্রায়ই হাসেন। আর অন্যদের সাথে মজা করে হাসতে বেশি ভালোবাসেন 96% জন জার্মান। মজার ব্যাপার হলো 92% জন জার্মানই নিজেকে নিয়েও হাসতে পছন্দ করেন। তবে নারী এবং পুরুষের হাসির মধ্যে পার্থক্য রয়েছে। যেমন অন্য মানুষদের নিয়ে হাসতে পছন্দ করেন 47% জন পুরুষ, আর নারীদের সংখ্যা এক্ষেত্রে 37%। জার্মানির জেলের নিয়মকানুন আপনাকে অবাক করবে। দেশটির জেল থেকে কেউ পালাতে চাইলে তাকে বাধা দেওয়া হয় না, কারণ জার্মানির আইনে উল্লেখ আছে প্রত্যেকের স্বাধীন এবং মুক্ত জীবনযাপনের অধিকার রয়েছে। জার্মানির সৈনিকদের আদেশ দেওয়া হয় যদি তারা বুঝতে পারে তাদের এমন কিছু করতে বলা হচ্ছে যেটি মানুষদের অস্তিত্ব বিরোধী, তাহলে তারা সেটি থেকে বিরত থাকতে পারে।
প্রতি বছর জার্মানিতে 800 মিলিয়ন কারিওয়ার্স্ট খাওয়া হয়। কারিওয়ার্স্ট মূলত একটি সসেজ যা মশলাদার সসের সঙ্গে পরিবেশন করা হয়। জার্মানিতে এখন এটি একটি কাল্ট ক্লাসিকে পরিণত হয়েছে। শুধুমাত্র বার্লিনেই প্রায় 70 মিলিয়ন কারিওয়ার্স্ট খাওয়া হয়। এমনকি বার্লিনে একটি জাদুঘরও জনপ্রিয় এই জলখাবারের জন্য নিবেদিত। জার্মানির রাজধানী 7 বার স্থানান্তরিত হয়েছে। আচেন, রেজেন্সবার্গ, ফ্রাঙ্কফুর্ট, আমেইন, নুরেমবার্গ, বার্লিন, ওয়েমার জার্মানির রাজধানী ছিল। সর্বশেষ 1990 সালে আবারও বন বা পূর্ব বার্লিনকে জার্মানির রাজধানী করা হয়। জার্মানিকে কবি ও চিন্তাবিদদের দেশও বলা হয়ে থাকে। যুগে যুগে বহু সাহিত্যিক, গবেষক, বিজ্ঞানী জার্মানিতে জন্মেছেন বা পড়াশোনা করতে এসেছেন। বেশিরভাগ নোবেল পুরস্কার বিজয়ীও জার্মানির বাসিন্দা। মিউনিক বিশ্বের দ্বিতীয় সবচেয়ে সময়ানুবর্তী এবং বড় বিমানবন্দর। OECD এবং মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী জার্মানি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বিদেশি গন্তব্য। জার্মানিতে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্থান রয়েছে। জার্মানিতে অনেক বেশি ফুটবল ফ্যান ক্লাব রয়েছে, যা বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। জার্মান সম্পর্কে আজকে পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবারও হাজির হব অন্য দেশের অন্য কোনো খবরাখবর নিয়ে।